ট্রাম্পকে নোবেল পুরস্কার দেওয়ার প্রস্তাব পাকিস্তানের। ভারত পাক সমঝোতার জন্য প্রস্তাব পাকিস্তানের। ভারত পাক যুদ্ধ বন্ধ করার জন্য নোবেল শান্তি পুরস্কার পাবো না, নোবেল শান্তি পুরস্কারের প্রস্তাব নিয়ে এমনই দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। আপনাদের জানাবো, ট্রাম্পকে নোবেল পুরস্কার দেওয়ার প্রস্তাব পাকিস্তানের। নোবেল শান্তি পুরস্কার পাবো না, নোবেল শান্তি পুরস্কারের প্রস্তাব নিয়ে এমনটাই দাবি ডোনাল্ড ট্রাম্পের। ভারত পাক সমঝোতার জন্য প্রস্তাব পাকিস্তানের। নোবেল পুরস্কার, ট্রাম্পকে নোবেল পুরস্কার দেওয়ার প্রস্তাব পাকিস্তানের। ভারত পাক সমঝোতার জন্য প্রস্তাব পাকিস্তানের। ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। ইন্দ্রাণী, কি জানা যাচ্ছে বিষয়? হ্যাঁ দেখো, ট্রাম্প যেটা বলেছেন যে তিনি অনেকবার যুদ্ধ থামিয়েছেন, সেক্ষেত্রে তাকে কোনোবারই কিন্তু নোবেল প্রাইজ দেওয়ার জন্য, অর্থাৎ নোবেল শান্তি পুরস্কার দেওয়ার জন্য কখনো কনসিডার করা হয়নি, তার কথা কোনোদিন বিবেচনা করা হয়নি। তার যেরকমটা ইঙ্গিত যে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার জন্য তিনি যেভাবে যুদ্ধ থামিয়েছেন কঙ্গো, রওয়ান্ডা, এছাড়া মধ্যপ্রাচ্যের সংঘর্ষ বিরতি তিনি করাতে চাইছেন, পাশাপাশি যেটা মেইনলি ফোকাস করেছেন সেটা হচ্ছে ভারত এবং পাকিস্তানের তিনি মধ্যস্থতা করেছিলেন, সেই মধ্যস্থতার জন্য তাকে নোবেল প্রাইজ তিনি ডিজার্ভ করেন, তিনি যোগ্য নোবেল শান্তি পুরস্কারের জন্য, এমনটাই কিন্তু বলেছেন। কিন্তু তাকে কোনোবারই কিন্তু নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় না। 4 থেকে 5 বার যুদ্ধ থামিয়েছেন, কিন্তু তার কথা কোনোদিন বিবেচনা করেনি নোবেল প্রাইজ কমিটি। অর্থাৎ এবার কিন্তু নোবেল প্রাইজ কমিটির ওপর সেই দায়িত্ব রয়েছে তারা দেবে কিনা। ট্রাম্পের আরো একটা ইঙ্গিত রয়েছে যে ট্রাম্প দাবি করেছেন যে এই নোবেল শান্তি পুরস্কার সবসময় লিবারেলদের দেওয়া হয়েছে, তাকে কখনো কনসিডার করা হয়নি এই নোবেল শান্তি পুরস্কারের জন্য। আমরা জানি যে সম্প্রতি আসিম মুনির, পাক সেনাকর্তা আসিম মুনির যখন হোয়াইট হাউসে গিয়েছিলেন ট্রাম্পের সঙ্গে কথা বলতে, তখন তিনি প্রস্তাব করেছিলেন যে যেভাবে যুদ্ধ থামিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া উচিত, সেটা একটা প্রস্তাব রেখেছিলেন। এবার দেখা যাচ্ছে যে পাকিস্তানের তরফ থেকে অফিসিয়ালি সেই বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে উচিত ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া, সেই সুপারিশ করা হয়েছে। এর প্রতিক্রিয়াতেই ট্রাম্প বলেছেন যে তাকে, তিনি বহুবার এই যুদ্ধ থামালো, তার নাম কোনোদিনও সামনে আসেনি এবং তাকে কোনোদিনও বিবেচনার মধ্যে নেয়নি। অর্থাৎ কোথাও একটা হতাশার সুর, কোথাও একটা আক্ষেপের সুর ট্রাম্পের গলায় আমরা দেখতে পেলাম, যেখানে যেভাবে ট্রুথে, তার যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ট্রুথে তিনি যেভাবে পোস্ট করেছেন, সেখানে একটা হতাশা দেখতে পাওয়া গেল। আমেরিকার মতো একটা দেশ, একটা এত শক্তিশালী প্রভাবশালী দেশ এবং নিজেকে প্রভাবশালী নেতা বলে দাবি করা ট্রাম্পের গলাতে একটা আক্ষেপের সুর শোনা গেল। অর্থাৎ তিনি এই যে নোবেল শান্তি পুরস্কারটা পেতে চান এবং তার জন্য কতটা মরিয়া, সেটা তার ওই পোস্ট থেকে একেবারেই স্পষ্ট হচ্ছে। তবে তাকে দেওয়া হয় না, এই যে লিবারেলদের দেওয়া হয়, এই কথাটাও তিনি বারবার করে উল্লেখ করেছেন। তবে এবার যদি ট্রাম্পের এই মধ্যপ্রাচ্যের যুদ্ধটাও অনেকটা ট্রাম্পের ভূমিকার উপর নির্ভর করছে, আমেরিকা কোন দিকে যায় সেটাও কিন্তু এই যুদ্ধ নির্ধারণ করবে। তবে এখান থেকে পাকিস্তান যেভাবে প্রস্তাব দিয়েছে, সেটা থেকে পাকিস্তানের একটা কুমতলব, উদ্দেশ্য, কি ভবিষ্যতে যদি কোনোদিন কোনো সংঘাত হয়, আমেরিকাকে পুরোপুরি পেতে চাইছে পাকিস্তান, সেই প্রশ্ন সামনে আসতে। ধন্যবাদ তোমায়।